Dear students, welcome to my online class. Today I will discuss about very important grammatical item, that is changing voice. That means today we will learn how to active voice to passive voice. So this is going to be very important grammatical item for you. Active to passive. If we want to change an assertive sentence, how can we change as a passive voice? Follow the rules. Assertive sentence. We drink water. Here I have written a very simple sentence, and that is assertive sentence. Look, we drink water. Here we see we, here is a subject, and water here is object. So if we want to turn this active voice into passive voice, we have to follow some rules. What is that? That is, প্রথমেই তোমাকে যেটা করতে হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অর্থাৎ অবজেক্টের সাবজেক্ট। Then according to that subject, you have to take a auxiliary verb. Auxiliary verb. Then the past participle form of main verb. V3, that means past participle form of main verb. Then you have to take an appropriate preposition. Appropriate preposition, maximum time it can be by. So I have written here by, and then finally তোমাকে অবজেক্টের সাবজেক্ট রূপ দিবে। সো দ্যাট ইজ দ্য রুল। অবজেক্টের সাবজেক্ট করতে হবে, তারপরে টেন্স, পারসন, নাম্বার অনুযায়ী অক্সিলারি ভার্ব নিতে হবে, এবং তোমাকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, এবং প্রিপজিশন বাই বসাতে হবে, অথবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যেটা প্রয়োজন সেটা নিতে হবে, এবং ফাইনালি সাবজেক্টের অবজেক্ট করতে হবে। সাবজেক্টের অবজেক্ট করতে হবে। এই রুল অনুযায়ী যদি আমরা এই অ্যাক্টিভ ভয়েসটিকে, এই অ্যাক্টিভ সেন্টেন্সটিকে উই ড্রিঙ্ক ওয়াটার, এটাকে যদি প্যাসিভে রূপান্তর করি, তাহলে কি দাঁড়াবে তোমরা দেখো। এখানে ওয়াটার অবজেক্ট রয়েছে, এটাকে সাবজেক্ট করতে হবে, অর্থাৎ ওয়াটারই থাকবে।
এবং এখানে এটা আমরা দেখছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব am, is, are এগুলো আসতে পারে। তো ওয়াটারের পরে অক্সিলারি ভার্ব যেটা হবে সেটা হলো is। এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে ড্রিঙ্ক মূল ভার্ব রয়েছে, এর পাস্ট পার্টিসিপল ফর্ম ড্রাঙ্ক। ওয়াটার ইজ ড্রাঙ্ক, এবং প্রিপজিশন বাই নিতে হবে, এবং এখানে সাবজেক্ট উই, এর অবজেক্ট করলে যেটা হবে সেটা হলো আস। অর্থাৎ ওয়াটার ইজ ড্রাঙ্ক বাই আস। আরো একটা উদাহরণ তোমরা দেখো, আই সি দেম। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং অ্যাক্টিভ ভয়েস। একে যদি প্যাসিভে রূপান্তর করতে হয় তাহলে উপরের নিয়ম অনুযায়ী তোমরা করতে পারবে। তাহলে এখানে সাবজেক্ট আই এবং অবজেক্ট রয়েছে দেম। তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে আমরা অবজেক্টের সাবজেক্ট করব। এখানে অবজেক্ট দেম, সাবজেক্ট হবে দে, এবং এরপরে অক্সিলারি ভার্ব হবে am, is, are থেকে দে এর পরে যেটা বসে সেটা হলো আর, দে আর। এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সি, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে সিন। এবং প্রিপজিশন নিতে হবে বাই, আই এর অবজেক্ট হবে মি, দে আর সিন বাই মি। তো এটা আমি বললাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এটা যদি তুমি অন্য টেন্সে করো তাহলে একই নিয়ম ফলো করতে হবে, শুধু অক্সিলারি ভার্বটাকে চেঞ্জ করতে হবে। উদাহরণ দেখো, past indefinite tense যদি আমরা করি, I wrote a letter. Here you see I wrote a letter, এটা past indefinite tense। এটাকে যদি আমরা পরিবর্তন করি তাহলে আমাদেরকে অক্সিলারি ভার্ব দিতে হবে টেন্স অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার। যদি সিঙ্গুলার হয় সাবজেক্ট তাহলে ওয়াজ, এবং যদি প্লুরাল হয় তাহলে ওয়ার। এই লেটার, এই অবজেক্টটাকে সাবজেক্ট করলে দাঁড়াবে এই লেটার ওয়াজ রোড, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে রিটেন বাই মি। তাহলে তোমরা দেখো এ লেটার ওয়াজ রিটেন বাই মি। আমি যদি আরেকটা উদাহরণ দিই, হি কল্ড আস। এখানে আস অবজেক্ট, একে সাবজেক্ট করলে হবে উই, এবং এখানে যেহেতু উই এটা প্লুরাল অতএব এখানে অক্সিলারি ভার্ব হবে ওয়ার। কল এর পাস্ট পার্টিসিপল কল্ড বাই, হিয়ার অবজেক্ট হিম, উই আর কল্ড বাই হিম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে আমরা প্রত্যেকটা টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে করতে পারি। শুধু আমাদেরকে অ্যাকর্ডিং টু টেন্স অনুযায়ী, অর্থাৎ টেন্স অনুযায়ী, পার্সন অনুযায়ী, নাম্বার অনুযায়ী অক্সিলারি ভার্বটা বসাতে হবে। তাহলে এই নিয়মে তুমি সমস্ত টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তর করতে পারবে। আমি ফিউচার টেন্সের আরেকটা উদাহরণ দিয়ে শেষ করব আজকে। ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স।
I shall do the work. এটা একটি ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস। একে যদি তোমরা প্যাসিভে পরিণত করতে চাও তাহলে the work এর অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, the work, এবং অক্সিলারি ভার্ব হবে will be, এবং ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম তোমরা জানো ডান বাই, এবং আই এর অবজেক্ট মি। the work will be done by me। এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বটা হলো will be। In this way you can change an active voice into a passive voice. So dear students, আশা করি আজকের আলোচনা থেকে তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তর করতে পারবে। আগামী ক্লাসে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যেতে পারে বিভিন্ন টেন্সের সেটা ডিসকাস করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সি ইউ অ্যাগেইন।